ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের যোগফল গুণফল রূপান্তর চ্যাপ্টারের কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো লাস্ট ক্লাসে আমরা যোগফল ও গুণফলের রূপান্তর অর্থাৎ ত্রিকোণমিতিক ও অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম সেই চ্যাপ্টারের যতটা প্রবলেম আমাদের হয়েছিল তার পরের থেকে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আজকে শুরু করব আমরা সংক্ষিপ্তর 9 প্রবলেম থেকে। ঠিক আছে, আমি এসএনদের বই থেকে করাচ্ছি, তোমরাও সবাই এসএনদের বই থেকেই করো নিশ্চয়। তো আমরা 9-এর 1-এর প্রবলেমটা প্রথমে দেখে নেব। 9-এর 1-এর প্রবলেমটা কি বলেছে দেখো। 9-এর 1-এর প্রবলেমটাই বলেছে যে 13 থিটা ইকুয়াল টু পাই হলে যদি 13 থিটা সমান পাই হয় তাহলে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা ইন্টু cos 9 থিটা সমান 0 তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আমরা লিখছি এরকমভাবে যে প্রদত্ত যে 13 থিটা সমান পাই, এটা আমার দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এবার যেটা প্রমাণ করতে হবে সেটা শুরু করি। তাহলে এখন আমি LHS দিয়ে শুরু করলাম। তাহলে এখন LHS সমান cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা ইন্টু cos 9 থিটা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে দুটো কষের যোগফল আছে, তারপর দুটো কষের গুণফল আছে। তো আমি করছি কি, যোগফল থেকে গুণফলে চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, বা এরা যেহেতু গুণফল আছে এদের চেঞ্জ করলে তাহলে এরা যোগফলে আসতো, কিন্তু যোগফলে নিয়ে এসে আমার খুব বেশি লাভ হবে না। তাই আমি করছি কি, বা করতেও পারো তোমরা গুণফলটাকে যোগফলে চেঞ্জ করতেও পারো। তো আমি করছি যে যোগফলটাকে গুণফলে চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, তো যোগফল আছে cos 3 থিটা প্লাস cos 5 থিটা, যেহেতু দুটোই পজিটিভ তুমি চাইলে যেটা বড় অর্থাৎ 5 থিটাটাকে আগে 3 থিটাটাকে পরে লিখতেই পারো, কারণ যেহেতু এরা প্লাস আছে ফলে আগে পরের ব্যাপারটা অতটা ম্যাটার করবে না। যদি মাইনাস থাকতো তাহলে আলাদা ব্যাপার হতো। তো আমি এখানে আর আগে পরে করিনি, 3 থিটাটা রেখেই করেছি। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব। cos c প্লাস cos d এর ফর্মুলা মানে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। c মানে 3 থিটা, d মানে 5 থিটা, প্লাস বাকি যা আছে 2 cos থিটা ইন্টু cos 9 থিটা। তাহলে সমান 2 cos, এখানে 8 থিটা বাই 2 মানে 4 থিটা, আর এখানে আসবে cos মাইনাস 2 থিটা বাই 2, তার মানে cos অফ মাইনাস থিটা। আমি এই জিনিসটা ডিরেক্ট থিটা লিখে দিতে পারতাম, তবুও আমি তোমাদের আরও একবার বলে দেওয়ার জন্য আমি মাইনাস থিটা লিখেছি, কারণ আমরা তো জানি যে cos অফ মাইনাস থিটা মানে cos থিটাই হয়, cosের নেগেটিভ বাইরে আসে না। প্লাস 2 cos থিটা ইন্টু cos 9 থিটা। পরের লাইনেই আমি লিখে ফেলেছি 2 cos 4 থিটা, আর cos অফ মাইনাস থিটাটা হলো cos থিটা। ঠিক আছে, কারণ এখানে আমরা লিখতেই পারি যে যেহেতু cos অফ মাইনাস থিটা সমান cos থিটাই হয়। ঠিক আছে, প্লাস 2 cos থিটা ইন্টু cos 9 থিটা। ঠিক আছে, এইবারে দুটোর থেকে কমন আসছে দেখো 2 cos থিটা। 2 cos থিটা কমন নিলে পড়ে থাকলো cos 4 থিটা প্লাস cos 9 থিটা। আবার তোমরা যেহেতু এখানে 4 থিটা 9 থিটা আছে, আমি 9 থিটাটা যেহেতু বড় তাই ওকে আগে লিখে 4 থিটাটা পরে লিখতেই পারি। ঠিক আছে, বা আগে আমি কনসিডার করে নিলাম যেহেতু পজিটিভ আছে। তাহলে 2 cos থিটা থাকলো। এবার এটাকে আবার আমি cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। আমি আরেকটা লাইন লিখিনি, 9 থিটাটা আগে লিখতে পারতে, 4 থিটাটা পরে লিখতে পারতে। তাহলে 2 cos, কেন বলো তো, বড়টা আগে লিখলে পারে এই যে নেগেটিভটা আবার পজিটিভ হয়, এইটা দেখানোর ব্যাপারটা বারবার থাকে না, কারণ আমরা সবাই এখন জেনে গেছি, অঙ্ক করতে করতে আমরা এতটাই দূরে চলে এসেছি যে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে cosের নেগেটিভ বাইরে আসবে না। তাহলে 2 cos থিটা ইন্টু 2 cos 9 থিটা অর্থাৎ c প্লাস d বাই 2 মানে 9 থিটা প্লাস 4 থিটা বাই 2 ইন্টু cos 9 থিটা মাইনাস 4 থিটা বাই 2। ঠিক আছে, বোঝা গেলো 9 থিটা কেন আগে লিখলাম, কারণ 9 থিটাও পজিটিভ 4 থিটাও পজিটিভ, তাই 9 থিটাটা যেহেতু বড় ওকে আগে কনসিডার করলাম। আচ্ছা, তাহলে 2 ইন্টু 2 মানে 4, তাহলে 4 cos থিটা ইন্টু cos 13 থিটা বাই 2 ইন্টু cos 5 থিটা বাই 2। এইবার আমরা অ্যাপ্লাই করব এই জিনিসটা যেটা আমাদের দেওয়া ছিল। তাহলে 13 থিটা সমান পাই, তাহলে 4 cos থিটা ইন্টু cos 13 থিটার জায়গায় লিখলাম পাই বাই 2 ইন্টু cos 5 থিটা বাই 2। এখন cos পাই বাই 2 এর ভ্যালু কত, cos 90 ডিগ্রি, মানে cos 90 ডিগ্রির ভ্যালু হলো 0। তাহলে 4 cos থিটা ইন্টু 0 ইন্টু cos 5 থিটা বাই 2, ফলে 0 যেহেতু আছে আর যেই থাকুক না কেন টোটাল ভ্যালুটা হলো 0 ইকুয়াল টু RHS।
ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। এমনকি এই সংক্ষিপ্ত 9-এর পর থেকে যে বেশ কিছু অঙ্কগুলো আছে এগুলো কিন্তু বহুবার পরীক্ষায় আসে। অঙ্কগুলো দেখবে 4-5টা অঙ্ক আছে যেগুলো একই ধরনের, আমি পরে বলে দেবো করতে করতে, কিন্তু পরীক্ষায় বড় কোশ্চেন হিসেবে এই অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 9-এর দাগের 2-এর প্রবলেমটাই। 9-এর দুটো প্রবলেম আছে। আচ্ছা, তাহলে 9-এর 2-এর প্রবলেমটাই কি বলছে একবার দেখে নিই। 9-এর 2-এর প্রবলেমটাই বলছে যে sin 2 আলফা সমান 4 sin 2 বিটা হলে দেখাও যে 5 tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 tan আলফা প্লাস বিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমাকে 5 আর 3 এরম একটা ব্যাপার আছে যেটা প্রমাণ করতে হবে, সেখানে দেখো এক সাইডে আছে 5, এক সাইডে আছে 3, কিন্তু যেটা প্রদত্ত আছে সেখানে আছে 4। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখে খানিকটা বুঝতে পারো যে 4-এর সঙ্গে 1 অ্যাড হলে 5 হয় আর 1 সাবস্ট্রাক্ট হলে 3 হয়। ঠিক আছে, তার মানে একটা যোগ আর একটা বিয়োগের ব্যাপার চলে আসছে। এখান থেকেও খানিকটা তুমি গেস করে নিতে পারো যে তোমাকে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি কিভাবে। আমাদের দেওয়া আছে sin 2 আলফা সমান 4 sin 2 বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকেই শুরু করি। আমি করলাম কি, সাইনের ব্যাপারগুলো অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোকে একদিকে নিয়ে নিলাম আর ধ্রুবকগুলোকে একদিকে নিয়ে নিলাম। তাহলে sin 2 আলফা বাই sin 2 বিটা এদেরকে একদিকে রাখলাম, আর 4 এদিকে একা পড়ে থাকলো। এখন 4-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে sin 2 আলফার নিচে sin 2 বিটা এসে গেল, আর এদিকে 4 একা পড়ে থাকলো, কিন্তু 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে। এইবার আমরা করছি কি, যোগ ভাগ প্রক্রিয়াটা প্রয়োগ করছি। যোগ ভাগ প্রক্রিয়া মানে আমরা সবাই জানি কি না, লব প্লাস হর বাই লব মাইনাস হর। ঠিক আছে, তাহলে sin 2 আলফা প্লাস sin 2 বিটা, sin 2 আলফা মাইনাস sin 2 বিটা সমান 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1। অবশ্যই করে তোমাদের এটা পাশে লিখে দিতে হবে, এই ইনস্ট্রাকশনগুলো লিখতেই হবে যে তুমি কি প্রক্রিয়া প্রয়োগ করলে। যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। আচ্ছা, এইবার যেটা তুমি পেলে তাহলে sin c প্লাস sin d, আর নিচে পেলে sin c মাইনাস sin d। ফর্মুলা প্রয়োগ করে দাও, আমাদের এই চ্যাপ্টারের যা ফর্মুলা জানি। তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, যেখানে c হলো আমাদের এখানে 2 আলফা, d হলো 2 বিটা, বাই sin c মাইনাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে 2 cos c প্লাস d বাই 2, যেহেতু সাইনের নেগেটিভ ফর্মুলা মানে সাইন নেবে নেগেটিভ আর cos নেবে পজিটিভ। তাহলে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2, আর এদিকে হয়ে গেল 5/3। দেখো 5 আর 3 কিন্তু আমার এসে গেল। ঠিক আছে, এরপরে চলে এসো। তাহলে সাইন 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 মানে 2 সব ক্যান্সেল হয়ে গেলে থাকে শুধু আলফা প্লাস বিটা, আর cos আলফা মাইনাস বিটা, আর এখানে হয়ে গেল cos আলফা প্লাস বিটা, তাই তো। এখানে 2 ক্যান্সেল হয়ে গেলে শুধু আলফা প্লাস বিটা, এখানেও 2 ক্যান্সেল হয়ে গেলে সাইন আলফা মাইনাস বিটা সমান 5/3। এইবারে দেখো সাইন বাই কস, সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা মানে এটা কী হবে, ট্যান হয়ে গেল। আর এখানে যেহেতু কস উপরে আছে আর সাইন এইখানে আছে, তাহলে কসটাকে যদি আমি সাইনের নিচে নিয়ে চলে আসি তাহলে হরে হয়ে গেল কিন্তু ট্যান। তুমি এটাকে ভাবতেই পারো কি, এটা কস বাই সাইন মানে কট, অর্থাৎ কট মান তো 1/tan মানে নিচে ট্যান আর এখানে উপরে ট্যান, তাহলে এটা হলো ট্যান আলফা প্লাস বিটা বাই ট্যান আলফা মাইনাস বিটা। আচ্ছা, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমি নেক্সট পেজে এসে গেছি। তাহলে অতএব দাঁড়ালো ট্যান আলফা প্লাস বিটা বাই ট্যান আলফা মাইনাস বিটা সমান 5/3। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলেই দেখো তোমার রেজাল্ট এসে যাবে। তাহলে কোনাকুনি গুণ করলে 5-এর সঙ্গে হয়ে গেল ট্যান আলফা মাইনাস বিটা, অর্থাৎ 5 ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 ট্যান আলফা প্লাস বিটা, যেটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণিত। আচ্ছা, তোমরা ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে নিও। আচ্ছা, এরপরে আমি চলে আসছি 10-এর 1-এর প্রবলেমটাই। 10-এর 1-এর প্রবলেম এবং 10-এর 2-এর প্রবলেম এগুলো কিন্তু একদম সিমিলার হবে তোমার 9-এর 2-এর প্রবলেমটার মতোই, তাই আমি শুধু একটুখানি হিন্টস দিয়ে দেবো, বাকিটা তোমাদের কিন্তু করতে হবে দুটো প্রবলেমই। ঠিক আছে, তো 10-এর 1-এর প্রবলেমটাই কি বলেছে দেখা যাক। 10-এর 1-এর প্রবলেমে বলেছে সাইন এ সমান, সাইন ক্যাপিটালে আছে এখানে, তো সাইন এ সমান এম সাইন বি হলে প্রমাণ করো যে ট্যান এ মাইনাস বি বাই 2 সমান এম মাইনাস 1 বাই এম প্লাস 1 ট্যান এ প্লাস বি বাই 2। তো খুব স্বাভাবিক, এইখানে যেটা প্রমাণ করতে হবে সেইটার দিকে একবার নজর দাও।
সেখানে দেখো লেখা আছে m-1/m+1। তাহলে এই টার্মটা দেখে তোমার কি মনে হয়? নিশ্চয়ই এখানে তাহলে যোগভাগ প্রক্রিয়ায় প্রয়োগ করা হয়েছে, কারণ উপরে নেগেটিভ নিচে পজিটিভ আছে। ঠিক আছে, যোগভাগের বিপরীত মানে হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া আর কি। তো যাই হোক, কোনাকুনি গুণ করলে ওই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তাহলে আমরা শুরু করব কিভাবে? তার মানে m এর সঙ্গে 1 এর যোগভাগ হয়েছে, তাই তো? তার মানে m/1 আমাকে আনতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করব? এখানে দেখছি যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করব। sin a সমান m sin b। তাহলে mটাকে তুমি ফ্রি করো, আর m এর নিচে কিছু নেই মানে 1 আমরা এমনিই পেয়ে যাব। তাহলে sin a বাই sin bটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে sin a বাই sin b সমান m থাকে। এখন m এর নিচে কিছু নেই মানে 1 আছে। ব্যাস, হয়ে গেল সাজানো আমার। এরপরের বাকি কাজটা তোমরা নিজেরাই পারবে। কী করতে হবে? এরপরে আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। ঠিক আছে, এরপরে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে কি হবে দেখো, এখানে তাহলে হয়ে যাবে sin a প্লাস sin b, আর নিচে হয়ে যাবে sin a মাইনাস sin b সমান এদিকে তোমার হয়ে যাবে m+1/m-1। তাহলে এই যে m+1/m-1 এই টার্মটা তোমার এসে গেল। আর এখানে sin a প্লাস sin b মানে তোমরা sin c প্লাস sin d এর ফর্মুলা প্রয়োগ করবে, এখানে sin c মাইনাস sin d এর ফর্মুলা প্রয়োগ করবে। তাহলেই দেখবে যেটা তোমায় প্রমাণ করতে হবে সেটা অটোমেটিক এসে যাবে, একদম 9-2 প্রবলেমটার মতোই। ঠিক আছে, তাই আমি আর করলাম না, তোমরা করবে ওটা। 10-2 প্রবলেমটাও দেখো একদম ওই রকম ধরনেরই। 10-2 প্রবলেমটাই তোমার দেখো যেটা প্রমাণ করতে হবে সেই দিকে খেয়াল করো। দেওয়া আছে cos আলফা সমান k cos বিটা, ক্যাপিটাল K cos বিটা। কিন্তু যেটা প্রমাণ করতে হবে সেখানে ডান দিকে দেওয়া আছে 1 - k/1 + k। তার মানে উপরে নেগেটিভ নিচে পজিটিভ। এখানেও কিন্তু দেখেই বুঝতে পারছো যে তোমাকে যোগভাগ প্রক্রিয়ায় প্রয়োগ করতে হবে। কিন্তু এখানে আছে কি না 1 - k/1 + k, তার মানে তোমার আগে যেটা আনছিলে m/1 সেইটা নয়, এবার তোমাকে 1/k আকারে আনতে হবে। ঠিক আছে, মানে 1টা উপরে থাকতে লবে থাকতে হবে, kটা হরে থাকতে হবে। তাই আমরা সাজিয়ে নিলাম কিভাবে, যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করলাম। cos আলফা সমান k cos বিটা। এবার তুমি তাহলে cos আলফা আর cos বিটাগুলোকে একদিকে নিয়ে এসো আর কে ফ্রি করে দাও। তাহলে cos আলফা বাই cos বিটা সমান k/1। কিন্তু k/1 করলে পারে যোগভাগ যদি করি তাহলে তো k + 1/k-1 হয়ে যাবে, কিন্তু আমাকে আনতে হবে 1 - k/1 + k। তাই আমি পুরো ভগ্নাংশটা উল্টে দিলাম। ঠিক আছে, উভয় পক্ষে ভগ্নাংশ উল্টে দিলাম। তাহলে cos বিটা বাই cos আলফা সমান 1/k। এইবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করো। যদি এইবার তুমি যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে তাহলে কি হতো তোমার? তাহলে এখানে হয়ে যেত cos বিটা প্লাস cos আলফা বাই cos বিটা মাইনাস cos আলফা সমান 1 + k/1 - k। আচ্ছা, এখানে ঘাবড়ানোর কিছু নেই, তোমার যেটা প্রমাণ করতে হবে ওখানে 1 - k উপরে আছে, তো অসুবিধা নেই। তোমার এইদিকে যদি 1 + k/1 - k হয়, এটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে, লবটা এই হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। ঠিক আছে, বা তোমরা এখানে ভাগযোগ প্রক্রিয়া প্রয়োগ করতে পারতে। আমরা তো জানি যোগভাগ যেমন জানি ভাগযোগও জানি। ভাগযোগ মানে কি হয়, লবে নেগেটিভ হয় হরে পজিটিভ হয়, সেটাও করতে পারো ডাইরেক্ট। এমনিও যোগভাগ করলেও চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার অ্যাপ্লাই করবে কি cos c + cos d আর cos c - cos d এর ফর্মুলা, তাহলেই চলে আসবে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রবলেম তোমাদের জন্য থাকলো। এরপরে আমি সরাসরি চলে আসছি তোমাদের 11 প্রবলেমটাই। আচ্ছা, 11 প্রবলেমটাই কী বলেছে? 11 প্রবলেমটাই বলেছে কোসেক a প্লাস সেক a সমান কোসেক b প্লাস সেক b। ঠিক আছে, এবার তোমাকে প্রমাণ করতে হবে যে tan a প্লাস b/2 সমান cot a ইন্টু cot b। আচ্ছা, তাহলে এখানে দেখো কোসেক আর সেকের সম্পর্ক, এখান থেকে কিন্তু আমার ট্যান কট আনাটা খুব বেশি সহজ হবে না। তাই আমি করলাম কি, সেম ক্যাটাগরিগুলোকে একদিকে নিয়ে নিলাম। তার মানে কি না, কোসেক আর কোসেকগুলোকে একদিকে নিলাম, সেক আর সেকগুলোকে একদিকে নিয়ে চলে গেলাম। তাই করলাম কোসেক এ মাইনাস এইদিকের কোসেক বিটা এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ মাইনাস কোসেক বি। আর ওইদিকে আগের থেকে সেক বি ছিল আর সেক এটা ওইদিকে নিয়ে গেলাম, তার মানে সেক বি মাইনাস সেক এ। ঠিক আছে, এবার কোসেক সেক থাকলে তো আমি ট্যান কট আনতে পারবো না, তাই কোসেক সেকগুলোকে সাইন কষে ব্রেক করে নাও। ঠিক আছে, তাহলে কোসেক এ সমান 1/sin a মাইনাস 1/sin b সমান 1/cos b মাইনাস 1/cos a। এবার ভগ্নাংশের বিয়োগ করো বোথ সাইড। তাহলে লসগু হচ্ছে sin a ইন্টু sin b, তাহলে এখানে হলো sin b মাইনাস sin a সমান এখানে cos b cos a লসাগু অর্থাৎ cos a মাইনাস cos b। এবার sin c মাইনাস sin d এর ফর্মুলা,
তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা মানে কী হবে, সাইন সি মাইনাস সাইন ডি মানে কস পজিটিভ আর সাইন নেগেটিভ। তাহলে টু সাইন, আচ্ছা আমি সাইনটা আগে লিখে ফেলেছি, পজিটিভটা পরে লিখে ফেলেছি, কোনো ব্যাপার না, এটা গুণ আছে তো। তাহলে টু সাইন বি মাইনাস এ বাই টু ইন্টু কস বি প্লাস এ বাই টু, মানে আমাদের লেখা উচিত ছিল এরকম, টু কস বি প্লাস এ বাই টু ইন্টু সাইন বি মাইনাস এ বাই টু বাই সাইন এ ইন্টু সাইন বি। আচ্ছা যেহেতু গুণ আছে তো আগে পরের ওটা কোনো ম্যাটার করছে না। আর এই দিকে হচ্ছে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা, তার মানে টু সাইন সি প্লাস ডি বাই টু, এখানে সি ডির জায়গায় এ বি আছে, তাহলে টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু সাইন বি মাইনাস এ বাই টু বাই কস বি ইন্টু কস এ। তাহলে দেখো বোথ সাইড থেকে আমার টু টু কেটে যাচ্ছে, আবার সাইন বি মাইনাস এ বাই টু সাইন বি মাইনাস এ বাই টু দুটোই কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে কি কস বি প্লাস এ বাই টু, বি প্লাস এ আর এ প্লাস বি একই ব্যাপার, আর সাইন এ ইন্টু সাইন বি, আর এখানে সাইন এ প্লাস বি বাই টু কস বি ইন্টু কস এ। তাহলে আমরা করছি কি এই বাই টু মানে বাই টুওয়ালা টার্মগুলোকে একদিকে আর এই দিকগুলোকে একদিকে করছি, অর্থাৎ কস বি প্লাস এ বাই টু এর নিচে এইটাকে নিয়ে আসবো আর এর পুরো টার্মটাকে ওইদিকে নিয়ে যাবো, মানে এক্সচেঞ্জ করবো জায়গা আর কি, ঠিক আছে। তো আমি নেক্সট পেজে চলে আসছি। তাহলে আমি করলাম কি কস বি ইন্টু কস এ, তার নিচে নিয়ে আসলাম সাইন এ ইন্টু সাইন বি, আর এদিকে হয়ে গেল সাইন এ প্লাস বি বাই টু বাই কস এ প্লাস বি বাই টু। তো এটা যেহেতু তোমাদের আগে লেখা আছে তো এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে লিখছি, তাহলে অতএব সাইন বাই কস মানে ট্যান এ প্লাস বি বাই টু সমান কট এ ইন্টু কট বি, মানে কস এ বাই সাইন এ মানে কট এ আর কস বি বাই সাইন বি মানে কট বি, প্রমাণিত। আচ্ছা এরপরে আমি চলে আসবো তোমাদের 12-1 প্রবলেমটায়। আচ্ছা 12-1 প্রবলেমটায় কি বলেছে দেখো, বলছে যদি আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হয় তবে দেখাও যে কট বিটা সমান সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। আচ্ছা তাহলে বলাই আছে যে আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে যেটা বলা আছে সেখান থেকে শুরু করে দাও। তাহলে যেহেতু আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত তাহলে কি হবে, আমরা জানি সমান্তর শ্রেণীতে থাকলে কি হয়, এ প্লাস সি সমান টু বি, অর্থাৎ আলফা প্লাস গামা সমান টু বিটা। তাহলে আলফা প্লাস গামা সমান টু বিটা, এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এখন আমার যেটা প্রমাণ করতে হবে সেইটার দেখো লেফট হ্যান্ড সাইডে অনলি কট বিটা আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে একটা বড় টার্ম আছে, তাই আমি শুরুটা করছি রাইট হ্যান্ড সাইড দিয়ে, ঠিক আছে। তাহলে এখন রাইট হ্যান্ড সাইড সমান কি আছে, সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। তাহলে কি করবে, খুব স্বাভাবিক, তাহলে উপরে আমরা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, নিচে উপরে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো আর নিচে কস সি মাইনাস কস ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা শুরু করো, টু কস, ঠিক আছে, টু কস আলফা প্লাস গামা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই টু, আর কস সি মাইনাস কস ডি মানে টু সাইন গামা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন, এখানে কিন্তু গামা আগে আছে পরে আলফা আছে, তাহলে সাইন আলফা মাইনাস গামা বাই টু। তাহলে উপর নিচে টু টু কেটে গেল কনস্ট্যান্ট, আর এদিকে সাইন আলফা মাইনাস গামা বাই টু সাইন আলফা মাইনাস গামা বাই টু কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি কস বাই সাইন মানে কট আলফা প্লাস গামা বাই টু, আর আমাদের দেওয়া আছে কি আলফা প্লাস গামা মানে টু বিটা, তাহলে কট টু বিটা বাই টু, টু টু কেটে গেলে কট বিটা, যেটা কিনা আমাদের এলএইচএস। খুব সহজ একটা প্রবলেম ছিল কিন্তু খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসে অনেক সময় এই ধরনের প্রবলেমগুলো, বেশিরভাগ সময়ই এসে থাকে। আচ্ছা এরপর চলে আসছি আমি 12-2 প্রবলেমটায়। 12-2 প্রবলেমটায় দেখো একটা বড় টার্ম দেওয়া আছে। আচ্ছা তোমরা প্রত্যেকটা প্রবলেম শেষ হওয়ার পরে পরেই কিন্তু পজ করে খাতায় লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা 12-2 প্রবলেমটাই দেখো একটা বড় টার্ম দেওয়া আছে, এইবার তোমাকে ওইটা যদি সত্য হয় তাহলে দেখাতে হবে কট এক্স কট ওয়াই এবং কট জেড সমান্তর প্রগতিতে আছে। আগের প্রবলেমটা ঠিক উল্টো ধরনের, কারণ আগের প্রবলেমটাই বলেছিল সমান্তর শ্রেণীভুক্ত হলে তোমাকে ওই টার্মটা প্রমাণ করতে হবে, আর এখানে বলেছে এই টার্মটা যদি হয়ে থাকে তাহলে এরা সমান্তর শ্রেণীভুক্ত হবে। তো চলো শুরু করা যাক। যদি কট এক্স কট ওয়াই এবং কট জেড সমান্তর শ্রেণীভুক্ত হয়, ঠিক আছে, আমরা এখানে একটুখানি দেখে নিচ্ছি যে যদি কট এক্স কট ওয়াই আর কট জেড সমান্তর শ্রেণীভুক্ত হয় তার মানে এটা এ বি আর এটা সি, তার মানে আমাকে কী দেখাতে হবে এ প্লাস সি সমান টু বি, তাই তো। তার মানে দেখাতে হবে কট এক্স প্লাস কট জেড সমান টু ইন্টু কট ওয়াই। এইটুকুটা আমরা কিন্তু দেখে নিলাম যে আমাকে কি দেখাতে হবে, আমাকে যেটা প্রমাণ করতে হবে সেইটুকু আমরা দেখে নিলাম। আচ্ছা তাহলে শুরু করো, যেটা দেওয়া আছে
দেওয়া আছে cot y সমান sin z প্লাস এক্স বাই cos z মাইনাস এক্স মাইনাস cos z প্লাস এক্স। আচ্ছা, তাহলে বা cot y সমান, তাহলে sin z প্লাস এক্স দেওয়া আছে, তাহলে এটা আমরা sin a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা যৌগিক কোণে শিখেছি। তাহলে sin z ইন্টু cos x প্লাস cos z ইন্টু sin x, তাই তো, কারণ sin a cos b প্লাস cos a sin b। আর নিচেরটা দেখো যৌগিক কোণেরই একটা ফর্মুলাই তুলে দিয়েছে, মানে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এটা কিসের ফর্মুলা? 2 sin a sin b এর ফর্মুলা। তাহলে 2 sin a sin b, a মানে হলো z, b মানে x, ঠিক আছে। তাহলে 2 sin a sin b, এটা আমাদের একদম ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিলাম। এইবার খুব সহজ একটা জিনিস, এবার সেপারেট করে দাও। তাহলে এই ভগ্নাংশ দুটোর প্লাস বাই এটা আছে, তো তাহলে এর সঙ্গে এটার একবার ভাগ প্লাস এটার সঙ্গে এটার একবার ভাগ, সেপারেট করে দিলাম। তাহলে sin z cos x বাই 2 sin z sin x প্লাস cos z sin x বাই 2 sin z sin x। sin z কেটে গেল, sin x কেটে গেল, তাহলে এখানে cos বাই sin মানে cot, অর্থাৎ cot x বাই 2 আর cot z বাই 2। তাহলে cot x বাই 2 আর cot z বাই 2, তাহলে এটা যদি আমরা ভগ্নাংশ করি তাহলে 2 হবে লসাগু, উপরে পড়ে থাকবে কি cot x প্লাস cot z, 2 দিয়ে কোনাকুনি গুণ করে দাও, তাহলে অতএব cot x প্লাস cot z সমান 2 ইন্টু cot y, যেটাকে আমাদের আনতে হবে বলে আমরা আগে ডিসাইড করে নিয়েছিলাম। তাহলে অতএব cot x cot y এবং cot z সমান্তর শ্রেণীভুক্ত, প্রমাণিত। খুব ইজি জায়গা, কিন্তু এগুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে আর অঙ্কগুলো খুব সাবধানে একটু করবে। এরপরে আমি চলে আসছি তোমাদের 13 প্রবলেমটায়। আচ্ছা, 13 প্রবলেমটা বলা হয়েছে কি, যদি sin x প্লাস sin y সমান √3 cos y মাইনাস cos x হয়, তাহলে প্রমাণ করতে হবে sin 3x প্লাস sin 3y সমান 0। ঠিক আছে, এখানে x এবং y এই দুটোই কিন্তু তোমাদের চলরাশি, ধ্রুবক নয়, এটা মাথায় রাখবে। তাহলে শুরু করো, যেটা দেওয়া আছে সেটা থেকে। তাহলে sin x প্লাস sin y সমান √3 cos y মাইনাস cos x। আচ্ছা, তাহলে এদিকে sin c প্লাস sin d এর ফর্মুলা, আর এদিকে cos c মাইনাস cos d এর ফর্মুলা। তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা মানে 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2। আর এদিকে √3 আগের থেকেই ছিল, √3 ইন্টু cos c মাইনাস cos d এর ফর্মুলা মানে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, এখানে মাইনাস আছে, ঠিক আছে, এটা নেগেটিভ, সো এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে আগে ওয়াই মাইনাস এক্স ছিল, তাই এটা হয়ে গেল ডি মাইনাস সি, তাই এক্স মাইনাস ওয়াই বাই 2। বা বোথ সাইডে 2 2 কেটে গেল, এখানে ধ্রুবক, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 আর সাইন ওয়াই প্লাস এক্স বাই 2 এই দুটো টার্মকে কিন্তু ভুল করেও কেউ কেটে দিও না, কারণ এখানে এক্স ওয়াই আমার চলরাশি, ফলে দুই দিক থেকেই যদি আমি কেটে দিই, এইটা যে নট ইকুয়াল টু 0 তার তো কোনো গ্যারেন্টি নেই, এটা 0ও তো হতে পারে, ঠিক আছে। যেহেতু চলরাশি কেটে দেওয়া মানে একটা ভ্যালু কমে যাওয়া, তাই আমরা এটা কিন্তু কেটে দেব না, চলরাশিকে কিন্তু আমরা এইভাবে কাটতে পারি না। তাই সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2কে রেখে এই দিকের যে টার্মগুলো পড়ে থাকলো তাদেরকে আমি এই পাশে নিয়ে চলে আসবো, অর্থাৎ মাইনাস √3 ইন্টু সাইন ওয়াই প্লাস এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান 0। ডান দিকে আমি 0 করে দিলাম, সবাইকে একই দিকে নিয়ে আসলাম। বারবার বলছি সাইন এক্স প্লাস ওয়াই বাই 2কে কিন্তু কেটে দেবে না, কারণ আমি তাদেরই কাটতে পারি যাদের জানি যে এরা নট ইকুয়াল টু 0, কিন্তু আমি এখানে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 নট ইকুয়াল টু 0 কিনা সেটা কনফার্ম নই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কমন নিয়ে নাও, তাহলে কমন নিয়ে নিতে আমরা পারি, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2কে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কি কস এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস √3 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান 0। এবার যেহেতু দুটোর গুণফল সমান 0, দুটো টার্মের গুণফল সমান 0, তাহলে প্রত্যেকটা হয় এটা 0 না হলে ওটা 0, তাহলে দুটো টার্মের মধ্যে একটা 0 হবে, তাহলে হতে পারে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 0 অথবা অর cos x মাইনাস ওয়াই বাই 2 মাইনাস √3 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান 0। এখন সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 0 যদি হয়, তাহলে আমরা কম্পেয়ার করব সাইন কত ডিগ্রির ভ্যালু 0 হয়, তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু 0 হয়, তার মানে অতএব এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 0 ডিগ্রি। এখানে কিন্তু আমি বারবার বলছি, আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু সাইন আবার কেটে দিও না, জানো এক্স প্লাস ওয়াই বাই 2 সমান যেহেতু 0 ডিগ্রি, তাহলে সাইন কেটে গেল বলে, ঠিক আছে, কারণ কোণ ছাড়া শুধু সাইনের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত, কিন্তু তার কোণের একটা কোণের সাপেক্ষে তার ভ্যালু আছে, যদি আমি কোণটাকেই না রাখি শুধু সাইন এরমভাবে বোথ সাইডে কিন্তু কাটা যায় না, ঠিক আছে, কারণ সাইন তো আর এক্স প্লাস ওয়াই বাই 2 এর সাথে গুণ নেই, এইটা একসঙ্গে মিলে একটা ত্রিকোণমিতিক অপেক্ষক, ঠিক আছে। তাই আমি তুলনা করছি এখানে এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 0 ডিগ্রি।
আর এদিকে হয়ে গেল cos x মাইনাস ওয়াই বাই টু মাইনাস √3 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু সমান 0। তাহলে এবার √3 সাইন এক্স মাইনাস ওয়াই বাই টুকে একদিকে রাখো আর cos x মাইনাস ওয়াই বাই টুকে একদিকে রাখো, কারণ মনে মনে ভাবে এটাকে আমি ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে দুটো দুই দিকে হয়ে গেল। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু তার সঙ্গে এইদিকে কসটাকে যদি নিয়ে আসি তাহলে ভাগ আকারে হয়ে গেল। আর সাইনের নিচে যদি কস আসে তার মানে ওটা ট্যান, আমি এখানে ডিরেক্ট লিখে ফেলেছি। তাহলে সাইনের নিচে কসকে নিয়ে এসো আর √3কে ওইদিকে নিয়ে যাও। তাহলে সাইনের নিচে যদি কসকে নিয়ে এসো তাহলে ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু আর √3কে ওইদিকে নিয়ে গেলে 1/√3। তাহলে ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু আর এদিকে সমান 1/√3। এখন যেহেতু এদিকে ট্যান আছে তাহলে কম্পেয়ার করো যে ট্যান কত ডিগ্রির ভ্যালু 1/√3 হয়, তার মানে ট্যান 30 ডিগ্রির ভ্যালু। তাহলে আবার আমি দুই দিকের কোণ তুলনা করে পাচ্ছি, যেহেতু এটাও ট্যান আর এটাও ট্যান, কিন্তু আবার বলছি ট্যান ট্যান কেটে দিও না যেন। তাহলে আমি তুলনা করে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই টু সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু তার মানে হয় এটা হবে না হলে এটা হবে, হয় এক্স প্লাস ওয়াই বাই টু সমান 0 ডিগ্রি হবে, না হয় এক্স মাইনাস ওয়াই বাই টু সমান 30 ডিগ্রি হবে। এবার দেখে নেওয়া যাক। তাহলে এখন এক্স প্লাস ওয়াই বাই টু সমান 0 ডিগ্রি হলে তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? সাইন 3x প্লাস সাইন 3y সমান 0, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু সমান 0 ডিগ্রি হলে সাইন 3x প্লাস সাইন 3y সমান 2 ইন্টু সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা 2 ইন্টু সাইন 3x প্লাস 3y বাই টু ইন্টু কস 3x মাইনাস 3y বাই টু। তাহলে 2 সাইন 3 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস আবার 3 কমন নিয়ে নিলাম এক্স মাইনাস ওয়াই বাই টু। এইটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম, কারণ এইটা আমার আবার কাজে লাগবে। এইবার দেখো, এখন এক্স প্লাস ওয়াই বাই টু সমান 0 ডিগ্রি হলে তো তাহলে বসিয়ে দাও। তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু এর জায়গায় তাহলে 2 ইন্টু সাইন 3 ইন্টু 0 ডিগ্রি ইন্টু কস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টু। তাহলে 3 ইন্টু 0 ডিগ্রি মানে টোটাল 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, আমি ডিরেক্ট বসিয়ে দিলাম, ফলে টোটালটাই হয়ে গেল 0। তাহলে এখানে একটা প্রমাণ হয়ে গেল। তাহলে যদি এটা হয় তাহলেও 0 আসছে। এবার এটা হলে কি হয় দেখা যাক। আবার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান 30 ডিগ্রি হলে তাহলে এই 1 নম্বর থেকে পাই, কারণ এই দুটো ক্যালকুলেশন একই হবে। ঠিক আছে, তাই এক্স মাইনাস ওয়াই বাই টু সমান 30 ডিগ্রি হলে 1 নম্বর থেকে পাই কি পাই? সাইন 3x প্লাস সাইন 3y সমান, এই দুটো লাইন আমাকে সেম হবে তাই আমি আর লিখলাম না, মাঝের লাইনটা শুধু স্কিপ করে এখানে চলে আসছি। সাইন 3x প্লাস সাইন 3y সমান 2 সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টু। এখন আমার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই বাই টু সমান 30 ডিগ্রি, তাহলে এখানে ভ্যালুটা পুট করব। তাহলে 2 ইন্টু সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস 3 ইন্টু এটার ভ্যালু 30 ডিগ্রি, তাহলে 3 ইন্টু 30 ডিগ্রি, 3 ইন্টু 30 ডিগ্রি মানে 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে আবার 2 ইন্টু সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু 0 মানে টোটালটা হয়ে গেল 0। তাহলে আবার প্রমাণিত। তাহলে আমি দেখাতে পারলাম যে এই দুটো কেসের মধ্যে এটাও হোক আর এটাই হোক না কেন, যেটাই হোক না কেন, উভয় ক্ষেত্রেই সাইন 3x প্লাস 3y সমান 0 প্রমাণিত। ঠিক আছে, এরপরে তোমাদের দেখো সংক্ষিপ্তর মোটামুটি প্রবলেম প্রায় শেষ। এরপরে লাস্ট একটা প্রবলেম থাকছে 14 নম্বরের প্রবলেম। এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, এটা তোমরা করবে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে কট থিটা দেখবে 14 নম্বরের প্রবলেমটায় কট থিটা সমান কস এক্স প্লাস ওয়াই দেওয়া আছে আর কট ফাই সমান কস এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। তাহলে কট থিটা সমান যদি এইটা হয় তাহলে কট মানে কি 1/tan, তাহলে ট্যান থিটা সমান কি হবে 1/cos x প্লাস ওয়াই, আর ট্যান ফাই সমান হবে 1/cos x মাইনাস ওয়াই। আর এখন লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে তোমাদের, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে দেখো ট্যান অফ থিটা মাইনাস ফাই। ঠিক আছে, এই জায়গাটা দেখো আমি একটু হিন্টস দেওয়ার চেষ্টা করছি। কট থিটা সমান যদি এটা হয় তাহলে ট্যান থিটা সমান কী হবে 1/cos x প্লাস ওয়াই, কট ফাই সমান cos x মাইনাস ওয়াই হলে ট্যান ফাই সমান এটা হবে, ব্যাস এই ট্যান থিটা ট্যান ফাইয়ের ভ্যালু চলে এলো। আর এলএইচএসে তোমার দেওয়া আছে ট্যান থিটা মাইনাস ফাই, তাহলে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবে, ট্যান থিটা মাইনাস ট্যান ফাই বাই 1 প্লাস ট্যান থিটা ইন্টু ট্যান ফাই। এখানে ট্যান থিটা ট্যান ফাইয়ের ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেশন করবে, বাকিটা তোমাদের কাজ, তাহলেই দেখবে চলে আসবে। এটুকুটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সংক্ষিপ্তও শেষ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দীর্ঘর কিছু প্রবলেম নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস টু অল অফ ইউ।